গাড়ি খুলে চাবি খুললে ফেললাম, তারপরে স্টার্ট গাড়ি। আহা কি গাড়ি! এটা কি অকটেন বুস্টার নাকি? এগুলো 800 টাকা করে বলতেছি। এতে আমি ওই বাইকার্স গ্যালারি একটা নতুন হয়েছে যে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি শাওন আজমির, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে মূলত আসছি আপনাদেরকে কিছু জিনিস দেখানোর জন্য। আমি যাচ্ছি হচ্ছে লং ট্যুরে আগামীকাল যাব লং ট্যুরে। সো সেটার প্রস্তুতি হিসেবে কিছু জিনিস মানে আগে নিচ থেকে গুছিয়ে নিচ্ছি, সেগুলোই আপনাদেরকে বলবো। আর আজকে আমরা যাব হচ্ছে রাত 3টা 3:30টার দিকে যাব। সো তখন যাইলে ওইটা হচ্ছে আমাদের একদম রাতের বেলা, তখন হয়তো তেল পাম্প পাবো না, পাম্প খোলা থাকতে নাও পারে। ওই জন্য চিন্তা ভাবনা করে এখন হচ্ছে সময় 5টা 15 মিনিট। সো এই টাইমটাতে বের হয়ে গেলাম। আগে হচ্ছে ফুয়েলটা নিব, ফুয়েলটা নিয়ে তারপর হচ্ছে বাকি কাজগুলোও করব। আগে প্রথম কাজ হচ্ছে ফুয়েল নেওয়া। আর আজকে যেহেতু হিন্দুদের পূজাও আছে, যেমন হিন্দু ধর্মাবলম্বীদের পূজা হচ্ছে আজকে অষ্টমী। সো রাতের বেলা হয়তো মানুষ থাকবে, ওটা নিয়ে প্যারা হবে না। আমরা যাচ্ছি, অনেকগুলা বাইক যাবে একসাথে, একটা বাইকের গ্রুপ। সো এটাতে একসাথে যাব। আমরা যাচ্ছি হাওড়ের দিকে, নেত্রকোনা, তারপর হচ্ছে কমলাকান্দা, বিরিশিরি, এগুলো সবগুলোতেই যাব। আগে ফুয়েলটা নিই। দেন দেন দেন। ও ভাই, তারপরও চোখে দেখে না। না ভাঙার জন্য না, এটা সামান্য জিনিস, চোখে দেখবে না, গ্যাপ করে যাবে না। আমি যদি চোখে দেখি দাম করে মারি দিই তাহলে হবে? আসো। ঝামেলা একটা করবো নাকি, কন্টেন্ট বানিয়ে নি, ঝামেলা একটা বানিয়ে। হ্যাঁ, ফুয়েল নিয়ে নিলাম। এখন হচ্ছে আমাদের বাকি কাজগুলা, সেগুলো হয়তো আমি পরে করে নিব। যেমন টায়ারের যে প্রেশারটা সেটা মেপে নিব। কোন দিক দিয়ে যাব? এই দিয়ে চলে যাই। তারপর হচ্ছে টায়ার প্রেশারটা মাপতে হবে। আর গতকাল যেটা করছিলাম সেটা হচ্ছে চেইনের লুপ মানে ভালো মতো করে নিছি, যার কারণে আজকে অনেকটাই স্মুথ হয়ে গেছে বাইক। কালকে পর্যন্ত অনেকটা মানে চেইনে অনেক হার্ড ছিল, আজকে অনেকটাই ভালো, মানে মোটামুটি অনেক রিল্যাক্স চেইন। সো এটা নিয়ে রিল্যাক্স, মানে ভালোই লাগতেছে রাইড করে। আজকে যেহেতু লং রাইডে যাব, লং রাইডের ব্যাপারগুলো আসলে অনেক মানে অনেক ব্যাপার আছে। লং রাইডের আগে সব কিছুই চেক করে নিতে হবে, আমার হেডলাইট থেকে শুরু করে মানে পা থেকে মাথা পর্যন্ত যে চেকিংটা সেটা করে যেতে হবে। আর আমার কাছে মনে হচ্ছে আমার টায়ার প্রেশারটা ঠিক আছে, তারপর একবার চেক করে নিব। তারপর হচ্ছে আমার লাইটিং মোটামুটি ভালোই, যতটুকু দেখছি। লাইটিংগুলোও চেক করছিলাম, একটু আগেই চেক করছি। আর ওই জন্য আসলে এই সময়টাতে বের হয়েছি, বের হয়ে একটু দেখবো সব কিছু মিলায়া। সব কিছু চেকিং করে তারপরে হচ্ছে মানে যদি সব কমপ্লিট থাকে তাহলে আল্লাহর নাম নিয়ে বের হয়ে যাব সকাল সকাল। আর আপনাদেরকেও ভিডিও দিতে পারবো, নেত্রকোনার ভিডিও, লং ট্যুরের ভিডিও দিতে পারবো। যেহেতু হাওড়া এলাকায় যাচ্ছি, সো ওইখানে আসলে অনেক বেশি এনজয় হবে
সবাই থাকবে, ভাই ব্রাদার যারা আছে, যারা যাচ্ছেন আমার সাথে, ওরাও মোটামুটি ভালোই সবাই প্রস্তুতি নিচ্ছে। গ্রুপে দেখলাম সবাই কিন্তু বাইকের ভালোই সার্ভিস করে নিচ্ছে। আর আপনারা যদি যান লং ট্যুরে সেক্ষেত্রে অবশ্যই বাইকের একটা সার্ভিস দিয়ে নেবেন। আমার বাইকটা বেশি দিন হয় নাই সার্ভিস দিছি, আমি হয়তো 200 কিলো থেকে 300 কিলো রান করছি সার্ভিস দেওয়ার পরে। সো এটা ছিল প্রিমিয়াম সার্ভিস দিয়ে তারপর আমি মোটামুটি এনশিওর আর হচ্ছে মোবিলটাও চেঞ্জ করে নিয়েছি, মানে ইঞ্জিন অয়েল যেটা আছে এটাও চেঞ্জ। সো আমি মোটামুটি রেডি আছি লং ট্যুরের জন্য। সো এখন প্যারা নাই, ওই জন্যই বের হয়ে গেছি। সব কিছু টেস্ট করব, বাইকের কোনো প্রবলেম আছে কিনা সেটাও দেখে নিব। আর হচ্ছে একটা বাঞ্জি নিতে হবে, ব্যাগ যেগুলা ক্যারি করব বাইকের পিছনে, সেগুলোর জন্য বাঞ্জি নিতে হবে। কারণ হচ্ছে ওগুলাতে যদি ব্যাগগুলার কাঁধে নিয়ে তো সম্ভব না, অনেক ভারী ব্যাগ হবে। সো এটা অবশ্যই পিছনে বেঁধে নিয়ে যেতে হবে। এবার যেটা হয়েছে, প্রতিবারই হচ্ছে ট্যুরে আমরা কাছাকাছি যাই বা চিটাগাংয়ের ভিতরে থাকি। অনেকে বলছেন ভাইয়া দূরে কোথাও যাচ্ছেন না, চিটাগাংয়ের বাইরে। সো আসলে ওই চিন্তা থেকে আসলে যাচ্ছি। আর এটা আসলে লম্বা মানে ট্যুর বলতে এখানে সবাই কিন্তু অনেকজন যাচ্ছে, যার কারণেই যাচ্ছি, না হলে কিন্তু যাইতাম না। 2 থেকে 3 জন বাইকার হইলেও কিন্তু পসিবল ছিল না এত বড় ট্যুর। সো এটা চিন্তা করে যাচ্ছি, অনেকগুলো বাইক থাকবে, এই সাহস থেকেই যাচ্ছি। আর বাইক এখন পাহাড়ে যে সমস্যাটা হচ্ছে, পাহাড়ের প্রবলেমটা অনেক বেশি এখন, কিন্তু পাহাড়ে অনেক প্রবলেম হচ্ছে, যেটার কারণে আসলে পাহাড়ে আমাদের মূল প্রোগ্রাম ছিল পাহাড়ের দিকে রাজস্থলী, কিন্তু সেখানে আমরা না গিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে হাওরের দিকে, এই এরিয়াগুলোতেই যাব। সো এটা আমাদের জন্য আসলে হুট করে প্ল্যানিং, যার কারণে আমাদের যে ট্যুরমেট আরেকজন আছে ও কিন্তু হঠাৎ করে যাইতে পারতেছে না, ওরও কাজ আছে, যার কারণে আটকে গেছে। আর এখন যে জিনিসটা করব, আমার কাছে অকটেন বুস্টার আছে, এটা দিয়ে নিব ভালোভাবে, কারণ এটা একটু আমি আগেই নিয়েছিলাম, এটা একটু দিয়ে নেই, দেখি কি অবস্থা হয়। তারপর গাড়ির সার্ভিসিংটা মানে দেখব গাড়ি কেমন আউটপুট দিচ্ছে, একটু দেখি। হ্যাঁ একটু দাঁড়াও, আমি একটু এটা অকটেন বুস্টারটা দিয়ে দিই। গাড়ি খুলে চাবি খুলে ফেললাম, তারপরে স্টার্ট গাড়ি। আহা কি গাড়ি, এটা কি অকটেন বুস্টার নাকি? ভাইয়া জানি না, নতুন তাই নতুন অকটেন বুস্টারটা 50 টাকা নিছে আমার থেকে। আসলে অকটেন বুস্টারটা দিয়ে নিলাম। অকটেন বুস্টার দিয়ে এইটা আসলে বলছিল যে 5 থেকে 6 লিটারের মধ্যে দেওয়ার জন্য, আমি তো অনেক বেশি তেলে দিয়ে দিছি, কালার হয়ে গেছে পুরো। এখন দেখা যাক এটা থেকে কেমন সার্ভিস পাই। আশা করি ভালো সার্ভিস পাবো, যেহেতু ট্যুরের আগে দিলাম। এই তো অল্প ঢাকা কুমিল্লা পর্যন্ত হয়তো বা এটার ব্যাকআপ পাবো, এরপর হয়তো আর পাবো না। কুমিল্লার পরে আর হয়তো এটার ব্যাকআপ থাকবে না, আমাকে আবার ফুয়েল নিতে হবে হয়তো। আমাদের টোটাল হচ্ছে আমি হিসাব করলাম 1000 কিলোর কাছাকাছি আমাদের রান করতে হবে বাইকটা। সো 1000 কিলো রান করাটা মানে এই ট্যুরে, সম্পূর্ণ ট্যুরে এত সহজ না ব্যাপারটা। যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ না। যদি আল্লাহ চায় তাহলে ভালোভাবে সুস্থভাবে ফেরত আসবো, এটাই হচ্ছে মূল কথা। আসলে দুনিয়াটা ঘুরে দেখতে হবে, শুধু একদিকে থাকলেই হয় না। সো এটা চিন্তা করেও আসলে বের হয়ে যাওয়া, হঠাৎ করে এরকম প্ল্যান করে বের হয়ে যেতে হবে, না হলে সমস্যা। আর আমার টেসলক যেহেতু রিমোট একটা, আরেকটা আছে ব্যাকআপ, আমি এই ট্যুরটাতে রিমোট 2টাই নিয়ে যাব। যদি লং ট্যুরে যান তাহলে 2টা রিমোট নিয়ে যাওয়াটাই ভালো, তা না হলে একটাতে সমস্যা হলে আরেকটা কিন্তু সাপোর্ট দিবে।
আজকে এত পরিমাণে ধুলাবালি উঠতেছে, বৃষ্টি হচ্ছে, যার মধ্যে আসলে কিভাবে যাব এটা চিন্তার বিষয়। কিন্তু আসলে রেইনকোট ম্যানেজ করে রাখছি আগে থেকেই। সবাই খুব মানে ইন্টারেস্টেড যাওয়ার জন্য, মনে হয় না কেউ গ্যাপ দিবে এখানে ট্যুরের। সবাই মোটামুটি একদম ফিট যাওয়ার জন্য, পুরোপুরি ফিট হয়ে আছে। যাক, আমরা যাব, রিল্যাক্সে যাব। এত লম্বা একটা ট্যুর রিল্যাক্স করে না গেলে সমস্যা। আর আপনাদের সাপোর্ট তো অবশ্যই দরকার। যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সাপোর্ট অবশ্যই দরকার। আরও বেশি বেশি করে সাপোর্ট দিয়ে যাবেন। ভিডিওতে কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিওটা। মাঝে মাঝে কিছু কমেন্ট দেখে খুবই ভালো লাগে, নিজেকে মানে ইন্সপায়ার্ড হই, অনেক বেশি ইন্সপায়ার্ড হই, যেটাতে ভালো লাগে আসলে ভিডিও করতে, নতুন নতুন ভিডিও করতে তখন মানে আরও ভালোই লাগে। তো এখন যাচ্ছি হচ্ছে বাঞ্জি কিনতে, একটা অ্যাক্সেসরিজের দোকানে যাব। সেখান থেকে বাঞ্জি নিব, বাঞ্জি নিয়ে তারপর হচ্ছে চা পানি খেয়ে বাসায় গিয়ে গোছানো শুরু করব। ব্যাগেজ গোছাইতে হবে। কি এলো এরকম করে রাখছে কেন? চলে আসলাম। কই ওরা কই? ও চলে আসলাম। একটা তো ইয়া দরকার ছিল আমার, ওয়ান ব্রেকার একটা দরকার ছিল না রাকিব। এগুলো 800 টাকা করে বলতেছে ইয়াতে। আমি ওই বাইকার্স গ্যালারি একটা নতুন হয়েছে যে, এই ভাইয়া কেন আছেন রে? চিনেন না? ভালো। হ্যাঁ এসছি রে। বদার নয় ইয়ার লে এসেছিলাম, সাদ্দামার লে এসেছিলাম। 4 ব্যাগ কেন চাইলাম দে চিনেন না? আয় কেন আলিম দে বাঞ্জিলিম দে ওই কিনে রে বাঁধা দে কিনে রে এ নাই। হ্যাঁ রসে কিনে রে এইসা এই দেখছিলাম তো ভালো এদিন নাইছিলাম দে। এই না আসিল আসিল। আচ্ছা আর এখানে কত করি ভাই? 900। এবার 400 500 সময় না রাখবেন। আচ্ছা নাইও আগে খবর লে নিবে লাগবে আপনার। যাই হোক, এখানে অনেকগুলা অ্যাক্সেসরিজ আছে। এই যে সিটিজি ট্র্যাকার বসে আছে, সে যাচ্ছে না ট্যুরে, সে আটকে গেছে, লক হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখন আমরা কিছু হেলমেট এগুলো দেখাই আপনাদেরকে। এখানে আসলে নতুন দোকানটা, যার কারণে অ্যাক্সেসরিজ একটু উঠছে। এই নোয়া না তাহলে তো আবার জন ভরবে এই সিটটা না, ব্যাগ টেক আবার বান্ধি লন ভরবে তো এমনি তো বহুত দূরে। হতো 50 করে লইলাম কদম তলির তন। আয় এখন গোটাইলি দি। আচ্ছা ঠিক আছে, 50 করে রাখা যান দেরি। ওয়ান ব্যাগার কেন লইলে তো ভালো হয়তো। ওইখানে 800 টাকা বলছে, দেখছো? ওয়ান ব্রেকার হচ্ছে এখানে, এগুলো হচ্ছে বেশি দাম বলতেছে, 100 টাকা বেশি আর কি। দেখি আচ্ছা, আর ওয়ান ব্রেকার এবে হালাইবে সাইজ হবো না আর। হ্যাঁ এখান থেকে 2টা ওয়াইন ব্রেকার নিলাম।
তারপর হচ্ছে একটা অকটেন বুস্টার। এই দুইটা নিয়ে এখন যাচ্ছে হচ্ছে বাসার দিকে চলে যাব। এখন চা খাইতে হবে, চা খেয়ে তারপর হচ্ছে বাসার দিকে চলে যাব। আর ব্যাটারিরও চার্জ নাই। এটা হচ্ছে আয়ান বাইক মোটরস, আচ্ছা আমাদের এখানের আশেপাশেই, কিন্তু বাঞ্জিটা পাই নাই, বাঞ্জিটা নিতে হবে। বাঞ্জি কোথায় নিব? ভিতরে একটা আছে না, নাকি ফ্রি বোর্ড দিয়ে যাবো? সিমেন্ট ক্রসিং নাই। কোন দিকে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে চলো। সো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, আমরা বাঞ্জিটা নিয়ে নিব। এখানে ভাইয়ার থেকে নিয়ে নিছি আমরা হচ্ছে দুইটা ওয়াইন ব্রেকার, একটা আমার জন্য আর এটা হচ্ছে আরেকজন ট্যুরমেট আছে, ও যাবে মিফতা, ওকে দিব, সেটা ও বলছে কিনে নিতে, সো আমি নিয়ে নিছি। সো আজকের মতো আসলে এতটুকুই ছিল ভিডিওটা। কেমন লাগলো ভিডিওটা, এনজয় করছেন কতটুকু সেটা অবশ্যই জানাবেন।